ওপরে সবুজ ভেতরে লাল, মুখে মধু রসভরা গাল। বিখ্যাত সেই বগুড়ার শেরপুরের তরমুজ আড়ত খেতে আপনাদেরকে স্বাগতম। চলুন একসাথে এই মিষ্টি মিষ্টি তরমুজ খেতে আপনাদেরকে ভ্রমণ করে নিয়ে এসি এই মার্কেটটি। কালবেলা ঘুমের থেকে উঠে মাথার মধ্যে পোকা কামড় দিচ্ছে, কোনটি যাবো জানেন? চলেন একটু দেরি করেন বলি। জিত চলে আর কোনো দেরি নেই, টিং টিং করে যাওয়া শুরু করছে। রাস্তার মধ্যে যা পামো তাই আজকে ক্যাপচার করে নেবো আর আপনাকে দেখাবো। দেখেন দেখেন কি মজা, এই দেখেন ট্রান নিয়ে চলে গেলাম। কোথায় আমরা যাচ্ছি এখন? শেরপুরের দিকে। ওয়াও, সবুজ কিছু গাছপালা চুকি পাশ করে এসে পড়ছি নন্দীগ্রাম একবারে স্ট্যান্ডে। আর কোনো দেরি নেই, জামুকুন্ডি শেরপুর। তাই চলে গেছি সিএনজি স্ট্যান্ডে শেরপুরে যাওয়ার জন্য। এইখান থেকে দেখেন আমাকে টাকলু প্রিন্স দা কি করে হাই দিচ্ছে। হাই, এতদিন আপনারা মধু মধু কয়ে ভাইরাল করেছেন, এবার আমি একটা পুরো মধুর পাহাড়, গিরিখাত, সমুদ্র যা আছে সব দেখাবো। তার দুই পাশের এই সবুজ গাছগুলো কি সুন্দর লাগিচ্ছে, তাই না দেখতে? এগুলো কি আর কখনো মিস করে যায়? আপনারা যদি পান কখনোই মিস করবেন না, কারণ আপনি এখন মধু সংগ্রহ করার জন্য যাচ্ছেন। মজার একটা বিষয় হলো পেয়ে গেলাম ঝগড়া বাজার। ভাই, আপনাদের বইয়ের সাথে সাথে ঝগড়া করার ইচ্ছা হয়, চলে আসবেন এই বাজারে, মনের ইচ্ছা মতো ঝগড়া করে যাবেন। আর এই বাজারে ঝগড়া করে যদি ফার্স্ট হতে পারেন তাহলে আপনি কিন্তু সুন্দর সুন্দর দই পুরস্কার দিন। আর কারণ হলো এটা শেরপুরের দইয়ের এলাকা, ঝগড়াঝাটি বাদ। এইবার চলেছে একবার শেরপুর বাস স্ট্যান্ডে আসে একটা গামছা মামাক পাশি কি সুন্দর করে ভিডিও করে নিয়েছি। এটাই হলো সেই শেরপুর শহর, ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর। চলুন এবার একটু সগ্রি মিলে প্যাপু প্যাপু শব্দ শুনে আসি। এই হলো অসভ্য বাঙালি, দেখছেন ফুটওভার বেরিয়েছে, রাস্তার সিপে দিয়ে সিপিয়ে সিপিয়ে পেলে পেলে ঢুকিচ্ছে, মনে হচ্ছে কোনদিন আর রাস্তা পারাবার পারবি না। দেখছেন দের জন্য নাকি আবার ট্রাফিক আইন বানাচ্ছে। হাই রে, 10 টাকাতে অটো ভাড়া করে চলতে থাকলো সেই ফল মার্কেটের দিকে, কারণ ওখানেই তরমুজের আড়ত আছে। আর এটাই আজকে আমি ভিডিওতে ধারণ করব, কারণ সরাসরি আপনারা মধু ভাইরাল করছেন, এবার আমি সরাসরি তরমুজের একবারে একটা সুখবর হলো এই তরমুজগুলো আসছে কিন্তু সেই খুলনা থেকে। আমাকে সকাল 6টার সময় ফোন দেওয়া হয়েছিল যে কুমার এসে তুমি এখান থেকে ভিডিও নিতে পারো, আমরা তাই আর মিস করিনি। আমি আর পিজদা মিলে চলে গেছি একবারে টং টং করে। সবাইকে স্বাগতম এই তরমুজের মহারাজ্যে, এই সেই আড়ত বাজার যেটা আপনাদের সঙ্গে আমি এখন দেখাচ্ছি। আপনারা সুন্দর করে দেখতে থাকবেন আর এখান থেকে মধুর ভালোবাসা নিতে থাকবেন। একটা কথা আপনারা আবার কবেন নি, আড়ত বলতে কি বোঝায়? আসলে এটাকে বলা হয় পাইকারি বাজার, যেটা হচ্ছে শিক্ষিত ভাষা, বুঝছেন? বলে দেখতে থাকুন সুন্দর করে। এই আড়তের আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, সেটা হচ্ছে প্রত্যেকটা তরমুজকে কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে। দেখছেন কি সুন্দর, একদম তেল মালিশ করার মতো। ওয়াও, দুর্দান্ত। চারদিকে যে পরিবেশ আর হইচই, মনে হচ্ছে এখান থেকে আমার মধু আজকে বের করেই ছাড়বে এরা। এই পাইকারি বাজারে শুধু দক্ষিণ অঞ্চল নয়, পুরো বাংলাদেশের অনেক অঞ্চল থেকে যেখানে যেখানে তরমুজ উৎপাদন করা হয় সেই অঞ্চল থেকে প্রচুর পরিমাণ তরমুজ এসে এখানে বিক্রয় হয়। কত সুন্দর লাল লাল এবং টসটসে রসালো একটা তরমুজ এখানে কাটা হচ্ছে। চলুন আমরা একটু এটার স্বাদটা গ্রহণ করে এসে আর ভালোবাসা নিয়ে আসি। মধু মধু ও ভাই কই কিরে 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 মধু মধু রসমালাই। রসমালাই। এখানে ভিডিও নেয়ার সময় সকলেই আমার সঙ্গে এত ভালো আন্তরিকতা করেছে এবং আমার সঙ্গে ছবি তুলেছে, তারা আমাকে চা খাইয়েছে, আমাকে এত ভালো লেগেছে যে আমি প্রকাশ করতে পারবো না ভাষায়। আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলে এই বাজারটা অনেক বড় একটা বাজার এবং অনেক বিখ্যাত একটা বাজার। শেরপুরের নাম শুনলেই সবাই মনে করে এখানে শুধু দইটাই বিখ্যাত, আসলে কিন্তু দই নয়, দইয়ের পাশাপাশি এখানে অনেক প্রচুর পরিমাণ অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও বেচা কেনা হয়ে থাকে এবং সেটা খুব কম রেটে এবং পাইকারি বাজার হিসেবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে। এই চাচাকে দেখছেন কত সুন্দর, এই পাইকারি বাজার থেকে এই তরমুজগুলো সংগ্রহ করেছে, এখন সে তার নিজস্ব এলাকাতে গিয়ে সে খুচরো বিক্রয় করবে। ভিডিও করার শেষে এখানকার এক আড়ত ভাই আমাকে 12 কেজির তরমুজ উপহার দিয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। সব শেষে আমরা চা পর্বটা শেষ করে নিলাম। আর এই চা পর্বে অংশগ্রহণ করেছিল অতনুদা, প্রিন্স দা, বীরেন এবং আমি। কেমন লেগেছে আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনো ভুলবেন না। সবাইকে মধুর শুভেচ্ছা রইল।